হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা। আবারও তোমাদের সাথে একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ এলআইসি স্কলারশিপ নিয়ে আজকের এই ভিডিওতে পুরো ডিসকাস করব। এই এলআইসি স্কলারশিপ এটি একটি প্রাইভেট স্কলারশিপ হলেও তোমরা যারা ক্লাস 11-এ পড়াশোনা করছো বা 12-এ পড়াশোনা করছো বা যারা গ্র্যাজুয়েশন লেভেলে যে কোনো স্ট্রিম নিয়ে অনার্স কমপ্লিট করছো বা জেনারেল লাইনে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত স্কলারশিপ হতে চলেছে। ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে। কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেটা মানলেই তোমরা কিন্তু এখান থেকে মিনিমাম 20 থেকে 40,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যাবে। এছাড়া যারা এমবিবিএস পড়াশোনা করছো বা মেডিকেল লাইনে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু এখানে দুর্দান্ত স্কলারশিপের অ্যামাউন্ট রয়েছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা কারা এখান থেকে টাকা পাবে, সবটাই তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সর্বপ্রথম এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ স্কিমের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কারা কারা এখানে আবেদন করতে পারবে অবশ্যই দেখে নাও। প্রথমেই যে সেগমেন্টটা রয়েছে সেখানে লেখাই রয়েছে আফটার ক্লাস 12, অর্থাৎ তোমরা যদি ক্লাস 12 পাস করে যাও, অর্থাৎ এইচএস পাস করে কলেজে ভর্তি হচ্ছ বা বিভিন্ন টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছো, যেমন তোমাদের এখানে মেনশন রয়েছে, তোমরা যদি ডিপ্লোমা করে থাকো এবং যদি 60% মার্কস পেয়ে থাকো এবং একাডেমিক ইয়ার 2021 থেকে তোমরা যদি 2024-এর মধ্যে যে কোনো ইয়ারের বা সেশনের হয়ে থাকো, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইন বা মেডিকেল ফিল্ডে বা গ্র্যাজুয়েশন নর্মাল গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করতে যাও ক্লাস 12-এর পর, তোমরাও কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ভোকেশনাল ক্যান্ডিডেটদের জন্য এখানে কিন্তু অ্যাপ্লাই প্রসেস রয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তোমাদের ফ্যামিলি ইনকাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতোই 2.5 লাখ টাকার নিচে হতে হবে এবং তোমাদের 60% মার্কস প্রয়োজন। 60% মার্কস পেলে তোমরা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীরাই এখানে আবেদন করতে পারবে। এছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10 পাস করে একাদশ শ্রেণী বা 11-এ পড়াশোনা করছো, সেক্ষেত্রে তোমাদেরও কিন্তু 60% মার্কস প্রয়োজন এবং তোমরা যদি ডিপ্লোমা কোর্সে গিয়ে থাকো ক্লাস 11-এ বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই লাইনে পড়াশোনা করে থাকো, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জন্য কিন্তু এখানে ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে এবং 60% মার্কস প্রয়োজন এখানে অ্যাপ্লাই করার জন্য। এরপর পরবর্তী সেগমেন্টে যেটা রয়েছে সেটা স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চিলড্রেন, অর্থাৎ এই সেগমেন্টে তোমরা যে সমস্ত মেয়ে রয়েছে বা ছাত্রীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই সেগমেন্টে তোমরা 2 বছরের জন্য এখান থেকে স্কলারশিপ পেতে পারো। তোমাদের জন্য কিন্তু তার জন্য 60% মার্কস লাগবে এবং ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার নিচে হতে হবে। যে সমস্ত ছাত্রীরা এখানে জেনারেল লাইনে কলেজে পড়াশোনা করছো বা আইটিআই করছো বা ভোকেশনাল কোর্সের সাথে যুক্ত আছো, এছাড়া যারা ক্লাস 10+12 পাস করেছো বা এইচএসে পড়াশোনা করছো, তোমরা কিন্তু এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এবার তোমাদের প্রত্যেকটা সেগমেন্টে কত করে টাকা রয়েছে সেটা দেখে নাও। জেনারেল স্কলারশিপে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করছো, অর্থাৎ যারা এখানে মেনলি যারা মেডিকেল ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে 40,000 টাকা পার অ্যানাম। এটা কিন্তু দুবারে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ প্রথমে 20,000 পাবে, পরে আবার 20,000 পাবে। এরপরে যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছো বা বিটেক করছো, বিই করছো বা বিআর্ক করছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য 30,000 টাকা রয়েছে। এটাও কিন্তু এখানে 15,000 করে দুবার কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্মাল গ্র্যাজুয়েশন পড়াশোনা করছো বা যারা ভোকেশনাল কোর্সে পড়াশোনা করছো বা ডিপ্লোমা কোর্স করছো বা আইটিআইতে রয়েছে, তোমাদের জন্য কিন্তু এখানে 20,000 টাকা স্কলারশিপ রয়েছে। এই 20,000 টাকাটাও তোমরা কিন্তু দুবার পার্টি 10,000 করে পেয়ে যাবে। এবং স্পেশাল স্কলারশিপ ফর গার্ল চাইল্ড, অর্থাৎ ছাত্রীদের জন্য যে স্কলারশিপটা রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 15,000 টাকা স্কলারশিপ পেয়ে যাচ্ছ এবং সেটা তোমরা 7,000 করে দুবার কিন্তু পার্টলি পেয়ে যাবে। তবে এই স্কলারশিপটা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টদের জন্য নয়, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন পাস করে তোমরা মাস্টার ডিগ্রি বা এমকম এই ধরনের পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছো, তাদের জন্য কিন্তু এই স্কলারশিপে তোমরা কোনো রকম অ্যাপ্লাই করতে পারবে না এবং কোনো রকম টাকাও পাবে না। এই স্কলারশিপে আবেদন করার জন্য এটা সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। এখানে এলআইসি ইন্ডিয়া গুগলে বা যে কোনো ব্রাউজারে সার্চ করলে তোমরা এলআইসি ইন্ডিয়ার অফিসিয়াল পেজে চলে যাবে। সেখান থেকেই কিন্তু তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে। কিভাবে অ্যাপ্লাই করবে অবশ্যই এই ভিডিওর মধ্যেই দেখাবো। এর হোম পেজে দেখতে পাচ্ছ এখানে লেখাই রয়েছে উপরে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটি সেগমেন্ট চলে আসবে, যেখানে তোমরা দেখতেই পাবে অ্যাপ্লাই হেয়ার ফর স্কলারশিপ স্কিম এবং নিচে যা ইনস্ট্রাকশন রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সবটাই কিন্তু এখানে নিচের অপশনে পেয়ে যাবে তোমরা। তো অ্যাপ্লাই করার জন্য দেখতেই পাচ্ছ অ্যাপ্লাই হেয়ার ফর স্কলারশিপ স্কিম। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে একটি ফর্ম ওপেন হয়ে যাবে, সেখান থেকেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। খুবই ইজি পদ্ধতির মাধ্যমে তোমরা জাস্ট জেনারেল কিছু ইনফরমেশন দিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রথমেই তোমাদের রয়েছে স্টেট, কোন স্টেট থেকে তোমরা বিলং করো সেটা সিলেক্ট করে নেবে। তারপর নিচে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট রয়েছে, সেই স্টেটের আন্ডারে যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা থাকো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের নাম রয়েছে, সারনেম বা টাইটেল রয়েছে, তারপর ফাদার্স নেম রয়েছে অর্থাৎ বাবার নাম দেবে, তারপর তোমার জেন্ডার সিলেক্ট করে নেবে, ডেট অফ বার্থ কি রয়েছে বা জন্ম তারিখ কি রয়েছে, তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই হবে, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিয়ে দেবে এবং তারপর অ্যাড্রেস লাইন যেটা রয়েছে, অ্যাড্রেস লাইন অর্থাৎ তোমার বাড়ির পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে রয়েছে, অ্যাড্রেস লাইন 1 এবং 2 দুটোতেই তোমরা ফিল আপ করতে পারবে। তারপর কোন সিটি বা শহরে থাকছো সেই শহর সিলেক্ট করে নেবে এবং তোমাদের এরিয়ার পিনকোড কি রয়েছে সেটা দিয়ে দেবে। তারপর ল্যান্ডলাইন রয়েছে, তোমরা চাইলে দিতে পারো, ওটা অপশনাল, কিন্তু মোবাইল নাম্বার একটি ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডিটাও একটি ভ্যালিড ইমেল আইডি দেবে। ক্যাটাগরি SC ST OBC যদি হয়ে থাকো সেখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে। তারপর তোমরা যারা
অ্যাপ্লাই করছো এখানে কোন ক্লাসের পর অ্যাপ্লাই করছো, 11, 12 বা নাকি ডিপ্লোমা, সেটা সিলেক্ট করে দেবে। তারপর তোমাদের এডুকেশন স্ট্রিম যেটা রয়েছে, অর্থাৎ কী স্ট্রিমে পড়াশোনা করেছো, এখানে ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্টস রয়েছে, মেডিসিন রয়েছে, সেটা সিলেক্ট করে দেবে। তারপর কোর্সের নেম কি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দেবে। এর সাথে তোমাদের কোর্স ডিউরেশন, অর্থাৎ কোর্সটা কত বছরে, 2 বছর, 3 বছর নাকি 5 বছর, সেটা দিয়ে দেবে। এবার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ পেরেন্ট, এবং ফ্যামিলি ইনকাম এখানে বলাই রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, তোমাদের 2.5 লাখ টাকার উপরে হলে হবে না, 2.5 লাখ টাকার নিচে যদি তোমাদের হয়ে থাকে তাহলেই তোমরা এলিজিবল। সেই অনুযায়ী তোমরা এখানে ফ্যামিলি ইনকাম চুজ করে নেবে। তারপর ক্লাস 10 বা ক্লাস 10-এর মতো ইকুইভ্যালেন্ট এক্সামে তোমরা যারা পড়াশোনা করেছো, সেখানকার কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো সেটা দিয়ে দেবে, এবং কত সালে তোমরা পাস করেছো এখান থেকে সেটা দিয়ে দেবে, কত % মার্কস পেয়েছো সেটা দিয়ে দেবে, এবং তোমাদের আপলোড মার্কশিট অপশানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাধ্যমিকের বা ক্লাস 10-এর রেজাল্ট কিন্তু এখানে আপলোড করতে হবে। এরপরে সেগমেন্টে বলা রয়েছে তোমাদের ফ্যামিলির অন্য কেউ যদি এই গোল্ডেন স্কলারশিপ পেয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস বা নো অপশানে ক্লিক করে দেবে। এরপর যেটা রয়েছে তুমি আদার্স কোনো স্কলারশিপ অ্যাপ্লাই করেছো কিনা বা আদার্স কোনো স্কলারশিপ থেকে টাকা পেয়েছো কিনা, সেটা গভর্নমেন্টও হতে পারে, যদি হয়ে থাকে তার স্কলারশিপের নামও তোমাদের ইয়েস অপশানে ক্লিক করে নিচে নামও লিখতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস রয়েছে, এখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই থেকে বা চেকবুক থেকে তোমরা IFSC কোড, এছাড়া ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ঠিকঠাক করে এখানে দিয়ে দিতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছ 3টে ডিক্লারেশন রয়েছে, সেখানে 3টেতেই তোমাদের টিক দিয়ে দিতে হবে, এবং যে সমস্ত ডিটেলস দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা অবশ্যই একবার চেক করে নিয়ে তারপর সাবমিট অপশন রয়েছে, সেই সাবমিট অপশনে ক্লিক করে দিলেই তোমাদের কাছে একটি রেজিস্ট্রেশনের নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবে। এরপর ফার্দার ডিটেলসের জন্য তোমরা যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছো সেই ডিস্ট্রিক্টের ডিভিশনাল অফিসে যোগাযোগ করার জন্য বলা হবে, এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরবর্তীকালে এখানে ফোন করে কথা বলতে পারো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখি, এই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু 22/12 অর্থাৎ 22শে ডিসেম্বর 2024, অর্থাৎ হাতে কিন্তু সময় খুবই কম। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল তোমরা এখানে দ্রুত অ্যাপ্লাই করে দাও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো।